আচ্ছা, কার কার ক্ষেত্রে এমন হয় বলুন তো, যে আপনার অনেক সময় রাগ হয় কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন না? অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে, লেটস সাপোজ, আপনি যদি আপনার অফিসে দেরি করে গেছেন, কিংবা আপনি আপনার ডেডলাইনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে পারেননি, তার জন্য আপনাকে যে কথাগুলো শুনতে হলো, সেটা শুনে আপনি নিজের আবেগ কন্ট্রোল করতে পারলেন না, এবং আপনি হয়তো তার পরিপ্রেক্ষিতে ইদার আপনি আপনার বসকে কিছু একটা বলে ফেললেন, অথবা কলিগদের মধ্যে কিছু একটা বলে ফেললেন, যা আপনার কলিগের থ্রু আপনার বসের কানে পৌঁছে গেল। এমন কি কখনো হয়েছে? এমন যদি হয়ে থাকে, তার মানে বুঝতে হবে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না, এবং এটা কিন্তু ধীরে ধীরে আরও তীব্রতার দিকে যেতে পারে। যদি আপনি আপনার রাগ, দুঃখ, আনন্দ, ভালো লাগা বা খারাপ লাগা, এই ইমোশনগুলোকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রক্ষোভগত বা ইমোশনাল প্রবলেমের সমস্যায় আপনি পড়তে পারেন। কী ধরনের ইমোশনাল প্রবলেম? হয়তো আপনার যেখানে যে আবেগটা প্রকাশ করার কথা, সেটার অপোজিট কোনো আবেগ আপনি প্রকাশ করছেন, বা রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, জেদ হচ্ছে আপনার, বা অনেক ক্ষেত্রে আপনি মুখে কিছু বলে ফেলছেন যেটার জন্য আপনি নিজেই পরে রিপেন্টেন্স করছেন, বা মনে হচ্ছে কেন বলে ফেললাম। এক্ষেত্রে কিন্তু আপনাকে অতি শীঘ্রই একজন মনোবিদ বা কাউন্সিলরের কাছে যাওয়া উচিত, এবং নিজের তথা নিজের মনের সঠিক মূল্যায়ন করা উচিত।